একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। মঙ্গলবার একদিনে ২২০০রও অধিক অভিবাসীকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে আইসির এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের চাপের মুখে দ্রুত গ্রেফতার বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এনবিসি নিউজকে আইসি সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিবাসীদের অনেকেই আইসির আটকের বিকল্প প্রোগ্রামের আওতাধীন ছিলেন। এই প্রোগ্রামের অধীনে যেসব অনিবন্ধিত অভিবাসীকে জনসুরক্ষার জন্য হুমকি মনে করা হয় না, তাদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর তাদের অবস্থান নজরদারিতে রাখা হয় অ্যাঙ্কল মনিটর, স্মার্টফোন অ্যাপ বা অন্যান্য জিও লোকেশন প্রযুক্তি এবং নিয়মিত আইসি অফিসে রিপোর্ট করার মাধ্যমে। কিছু গ্রেফতারের ক্ষেত্রে আইসি নতুন কৌশল অবলম্বন করেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন মুলুকের অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, এটিভি প্রোগ্রামে থাকা তাদের কিছু ক্লায়েন্টকে নির্ধারিত সময়ের আগেই সাক্ষাতের জন্য হাজির হতে বলে আইসি, কিন্তু সাক্ষাৎ করতে গেলে তাদের গ্রেফতার করা হয়। হোয়াইট হাউসের নীতি নির্ধারণী উপপ্রধান স্টিফেন মিলারের চাপের পরপরই এই গণগ্রেফতার শুরু হয়েছে। তিনি গত মাসে আইসি নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, সংস্থাটি প্রতিদিন ৩০০০ গ্রেফতার না করলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করা হবে। রয়েছে এমন অভিযোগও। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।